তোমার জন্য মিস্টার সেন সবকিছু করতে পারেন। তুমি জানো না মৌরি, উনি তোমায় কতটা ভালোবাসেন। দিনকে দিন এটা এতটা অবভিয়াস হয়ে পড়ছে যে নিখিলের জন্য এটা বুঝতে পারাটা আরো যে কতটা কষ্টের। মিস্টার সেন এটা কেন করলেন আমাকে জানতেই হবে। দেখো কে এসছে, এসো। আরে নিখিল তুই? বসো বসো। আয় আয় বস বস বস। কি ব্যাপার বলতো এত সকাল সকাল? সকাল সকাল এই তো রুদ্র আমাকে ব্রেকফাস্ট ইনভাইট করলো। তুই নাকি আজকে কচুরি জিলেবি বানিয়েছিস, খাবো। আমি? হ্যাঁ তো তাই তো বললো। আমি কিছু বলি? হ্যাঁ মানে কি মানে? নো রুদ্র, আবার এই তুমি এটা কি শুরু করেছো বলো তো? কেন আবার কি হলো? রুদ্রর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? রোজ বাজার থেকে 3 বেলা খাবার কিনে কিনে আনছে। কেন না খাবার কিনে আনবে না? তাহলে তো উপোস করে থাকতে হবে আমাদের। কি আমার জন্য তোমাকে উপোস করে থাকতে হয়? নয়তো কি বুঝলি কি, আমার এখন রান্না করার সময় নেই, আর তোমার দিদির হচ্ছে শরীর খারাপ। খাবোটা কি আমরা? এই দিদি তোর শরীর খারাপ? কই কেউ আমাকে কিছু বললো না তো? আরে না রে, তেমন কিছু না। তেমন কিছু মানেটা কি? হ্যাঁ তেমন কিছু না। বিশ্বাস করো আমার কিছুই হয়নি। কি ব্যাপার বলতো? তোমরা দুজনে অমনি হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? না তাকিয়ে থাকবে না, দিনরাত গায়ে নিয়ে পড়ে আছো। কিছু জিজ্ঞাসা করলে বলছো কিচ্ছু হয়নি। যত সব। দিদি রুদ্র কিন্তু ঠিক কথা বলছে। দেখ আজকাল জন্ডিস হচ্ছে। তুই ডাক্তার দেখাচ্ছিস? ডাক্তার কথা বলতে হবে না, যাও। না রুদ্র কিন্তু তোর খুব যত্ন করে। জানি, মৌরিও একই কথা বলেছে। রুদ্র আর আমি মৌরির সাথে দেখা করতে গিয়েছিলাম। মৌরির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই দিদি। আমি মৌরিকে ভুলে গেছি। মিথ্যে কথা। You think you hate her? But hate is the other side of love, my little brother. তুই মৌরিকে ভুলে গেলে থাকবি কি নিয়ে? নিখিল, এমন একটা দিনও কি গেছে যখন মনে মনে তুই মৌরির ওপর রাগ করিসনি বা মৌরির সাথে ঝগড়া করিসনি? বা মৌরিকে আদর করিসনি? জ্বর তো সামান্যই আছে দেখছি। হ্যাঁ, কিন্তু জ্বরটাও তো অনেকদিন হয়ে গেল ডাক্তারবাবু। তার মধ্যে খিদে নেই, বমি বমি ভাব। কত চনমনে ছিল মেয়েটা, এখন যে একেবারে নেতিয়ে গেছে। হ্যালো ডক্টর সান্যাল, সো হাউ আর ইউ? আর মিলি কেমন আছে? দুশ্চিন্তার কোনো কারণ নেই মিস্টার সেন। ওষুধগুলো বদলে দিচ্ছি,
আর কয়েকটা টেস্ট করাতে হবে। একদিন সময় করে মেয়েকে নিয়ে ক্লিনিকে চলে আসুন। তারপর আপনার খবর? উন্ড অ্যাবসলিউটলি ওকে, ভালো আছি এখন। অ্যাকচুয়ালি ডক্টর, আমার যত দুশ্চিন্তা মিলিকে ঘিরে, এতগুলো টেস্ট করতে দিলেন, কোনো সিরিয়াস ইস্যু নেই তো? আরে না না না, আর তাড়াহুড়োর কোনো দরকার নেই। জ্বরটা সেরে যাক, তারপর করলেই হবে। কদিন ভালো করে রেস্ট নিক। স্কুল কামাই করলে কিচ্ছু এসে যাবে না। মা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। তোমাকে এই অবস্থা দেখতে একদম ভালো লাগে না। মিস্টার সেন, আমি তাহলে হ্যাঁ, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি, চলুন। দিদি, এই চুড়িগুলো পরে নে, পরে নে। আমি যাদেরকে নিয়ে কাজ করি, যাদের সাথে থাকি, যেসব জায়গায় যাই, সেখানে আমার নিজেকে বড় বেমানান মনে হয় রে মহুয়া। তুই বুঝবি না, রঞ্জনা বুঝতে পারবে। একদম ঠিক। ওখানে মানুষগুলো এত গরিব হয় যে ভালো সাজ পোশাকটা নিজেকেই বিদ্রুপ করতে থাকে। জানো, কাল এক মাসিমা এসেছিলেন। ছেঁড়া শাড়িতে কিট বেঁধে পড়েছিলেন উনি। সম্পত্তি নিয়ে নিজের দেওর ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। মানুষ যে কি করে এত খারাপ হতে পারে। মৌরি, তোমার যদি নিজের মনটাই খারাপ থাকে, তাহলে তুমি অন্যদের আনন্দ কি করে দেবে? আর এই মেয়ে, তুই এইভাবে ভেবলে গেলি কেন? এতক্ষণ তো ঘ্যান ঘ্যান করছিলি যে কবে থেকে এসছি কলকাতায়, আর দিদি আমাকে এখনো কোথাও নিয়ে গেল না। দিদির সময় কোথায়? কি রে? কি? আমি একাই তোর দিদি, ও তোর দিদি নয়। আর রঞ্জনাই, আমি তোমাকে বলে দিচ্ছি, যা প্ল্যান করার সব তুমি ঠিক করবে। আমাকে শুধু আগে ভাগে জানিয়ে দিও, আমি তোমাদের সাথে আছি। দেখেছো, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেছে। আমি আসি। আচ্ছা, তোমরা সাবধানে দেখো। বাবা, তুমি সাবধানে যেও। এই মোহন, চল না, এবার আমরা প্ল্যানটা করি। দিদির কি এই কাজটা নেওয়া উচিত হয়েছে রঞ্জনাদি? দিদির নিজের জীবনে এত অশান্তি, তার উপর আবার লোকজনদের অশান্তি দিয়ে সারাক্ষণ। জানিস মহুয়া, মাঝে মাঝে অন্য লোকেদের প্রবলেম শেয়ার করতে করতে নিজের জীবনে দুঃখ সমস্যাগুলো খুব ফিকে পড়ে যায় রে। আর তখন এক একদিন আমাদের নিজেদেরকে ব্লেসড মনে হয়। এর জন্য আমাদের ভগবানের কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। শুনলাম আপনি ওর সাথে দেখা করতে ওদের বাড়ি গিয়েছিলেন। কেন? কোনো দরকার ছিল? কোন সাহসে আপনি বাড়ি বয়ে গিয়ে ওর গায়ে হাত